Ashmit Samdosha, DJ Bapi, Dusha 1 number 4. ধাইয়া চলিলা কালে দৈব বাণী শুনিতে পাইলাম, কালে দৈব বাণী শুনিতে পাইলাম। হঠাৎ দৈব বাণী হলো, হঠাৎ দৈব বাণী হলো, হঠাৎ দৈব বাণী হলো, হঠাৎ দৈব বাণী হলো। কংস তাহা শুনতে পাইল, হঠাৎ দৈব বাণী কংস তাহা শুনতে পাইল। বাণী শুনে কংস চমকে উঠলো, হঠাৎ দৈব বাণী হলো, বাণী শুনে কংস চমকে উঠলো। হঠাৎ দৈব বাণী হলো, হঠাৎ দৈব বাণী হলো, হঠাৎ দৈব বাণী হলো। কংস যখন বোনকে নিয়ে চলেছেন, হঠাৎ দৈব বাণী হলো, হে মূল কংস, তুমি যাকে নিয়ে এগিয়ে আছো জানো? জানো তার অষ্টম গর্ভোৎ সন্তান তোমাকে কি করবে? জানো? ওই দেখো, তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া নগরে করিছ ভ্রমণ, তুমি যাহাতে লইয়া আনন্দে মাতিছ নগরে করেছ তার অষ্টম গর্ভের সন্তান আসিয়া বধিবে তোমার তার অষ্টম গর্ভের সন্তান আসিয়া বধিবে তোমার জীব। কংস তোমার ধ্বংস হবে, বলি কংস তোমার ধ্বংস হবে। তোমার অহংকার চূর্ণ হবে, কংস তোমার ধ্বংস হবে, অহংকার তোমার চূর্ণ হবে। কংস তোমার ধ্বংস, সকল অহংকার চূর্ণ হবে। কংস তোমার ধ্বংস হবে, তোমার সকল অহংকার চূর্ণ হবে। কংস তোমার ধ্বংস হবে, সকল অহংকার চূর্ণ হবে। কংস তোমার ধ্বংস হবে, তোমার সকল অহংকার চূর্ণ হবে। কংস তোমার ধ্বংস হবে, তোমার সকল অহংকার চূর্ণ হবে। কংস তোমার ধ্বংস হবে, সকল অহংকার চূর্ণ হবে। কংস তোমার ধ্বংস হবে। কংস যেই না বসুদেব দেবকে নিয়ে গিয়ে চলেছেন, হঠাৎ দৈববাণী হলো, হে মূল কংস, তুমি যাকে এগিয়ে নিয়ে চলেছো জানো? তার অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে। যেই মাত্র বলা, সঙ্গে সঙ্গে স্তব হয়ে গেল শোভাযাত্রা। হায় 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 হায়, খল কংস না জানে কি করে, তাড়াতাড়ি ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে নেবে ওই ছোট্ট ওই মেয়েটার চুলির মুঠো ধরে হিরিক করে টানতে টানতে নিয়ে আসে। মুহূর্তের মধ্যে ঝকঝক করে উঠল তরবার, এখনই তোকে শেষ করে ফেলবো। বিপদে ভেঙে পড়তে না, যতক্ষণ বল আছে আর যতক্ষণ বুদ্ধি আছে বিপদের সম্মুখে এগিয়ে যেতে হবে। শ্রীমদ্ ভাগবত বলছে, বসুদেব বুদ্ধিমান মানুষ, তাড়াতাড়ি রথ থেকে নেমে মুখে হাসি আসছে না, তবু হাসি টেনে বলছে, হাসি মুখ নিয়ে বলছে, দাদা এই শুভ দিনে শুভক্ষণে এইগুলো তুমি কি করছো? বসুদেব ওইটুকু মেয়ে এমন ভাবে ধরে মারছো, ও তোমার মেয়ের বয়সী, তুমি মারছো কে? বলে, বসুদেব একবার শুনতে পাওনি নিয়তি কি বলেছে? ওর অষ্টম গর্ভের সন্তান আমাকে হত্যা করবে। বসুদেব বলছে, দাদা মৃত্যু যদি আমাদের কপালে লেখা থাকে তাহলে হবেই হবে, আমরা কেউ খণ্ডাতে পারবো না, তুমি ওকে ছেড়ে দাও। কিন্তু কংস তো কোনো মতে ছাড়বে না, না ছাড়বই না।
বসুদেব বলছেন, শোনো দাদা, আমি তোমাকে কথা দিলাম, এর গর্ভে যতগুলো সন্তান হবে, যেটার মধ্যে ভয় আছে, ভয়গুলো তোমার হাতে তুলে দেবো। প্রত্যেকটা সন্তান তোমার হাতে তুলে দেবো, তুমি ভয়গুলো মেরে দেবে, অভয়টাকে আমার হাতে তুলে দেবে। মহাজন বলছেন, ভক্ত বলছেন, বসুদেব তুমি হবে কৃষ্ণের পিতা, ভগবানের বাবা, তোমার মুখে মিথ্যে কথা শোভা পেল বলে কেন? কোথায় মিথ্যে বললে না? জবাইগুলো তুলে দেবো, ভয়টাকে তুমি কি ভয়টাকে তার হাতে তুলে দিয়েছিলে? ভয়টাকে তো বৃন্দাবনে রেখে এসেছিলে, মিথ্যা কথা বললে, বলে মিথ্যা কথা বললে কেন? বসুদেব বলছে, আমি মিথ্যা কথা বলে নাই, আমি বলেছিলাম অভয়গুলো তোমার হাতে তুলে দেবো আর ভয়টাকে বৃন্দাবনে রেখে আসবো। কিন্তু তখন কংসের হাতে মাথা গরম, কংস তা বুঝতে পারে না, কংস বুঝতে পারে নাই। আর মা শাস্ত্রে বলছেন 5 জায়গায় মিথ্যা কথা বলা। শ্রীমদ ভাগবত কি বলেছেন? 5 জায়গায় মিথ্যা কথা বলা যায়। কোথা থেকে উৎপত্তি হলো শ্রীমদ ভাগবত? কখন? যখন অশ্বমেধ যজ্ঞ করছেন বলি মহারাজ, সেই বলি মহারাজের অশ্বমেধ যজ্ঞে যে যা চাইছে তাকে তাই দিয়ে দিচ্ছে। এমন সময় বামন অবতার এলেন ভগবান, এসে তার যজ্ঞে উপস্থিত হয়েছেন। যখন যজ্ঞে উপস্থিত হয়েছেন, বলি মহারাজ উঠে প্রণাম জানিয়েছেন, অহং ভাগ্য, আসেন, আসন গ্রহণ করুন, বলো কি চাই? স্বর্ণ, কন্যা, গাভী, ভূমি, কি চাই আপনার বলুন। ভগবান বামনদেব বলছেন যে, বলি তোমার মুখে তো এমন কথা মানায়, কার নাতি দেখতে হবে তো। আচ্ছা বলি, তুমি বলছো দেবে, পরে আবার না করবে না? বলে না, আমার প্রাণ থাকতে আমি না করব না, বলো তোমার কি দান চাই। তখন বললেন যে, বামনদেব কি বলেছিলেন যে আমার ত্রিপাদ ভূমি দান চাই, 3টে পা রাখতে পারি এমন জায়গা আমাকে দাও। তবে বলি রে, তোর কাছে আমি ধন সম্পদ বিষয় বৈভব চাই না, সত্যি যদি দিতে চাস বলি এই প্রতিজ্ঞা করবি, আমায় তুই ত্রিপাদ ভূমি দান কর, দান কর বলি রে। বলি বলছেন, আমি বলি মহারাজ, তুমি আমার কাছে ত্রিপাদ ভূমি দান চাইছো, আরো বেশি কিছু চাও। ভগবান বলছে, বলি তুমি আমার পায়ের মাপ জানো না, ফোল্ডিং পা, খুললে পরেই বড় হয়ে যাবে, তুমি পায়ের মাপ জানো না, একবার দিয়েই দেখো তোমাকে কেমন নিঃস্ব করে দিই। এইবার কমণ্ডলী থেকে যেই না জল তুলে দান দিতে যাবে, এমন সময় শুক্রাচার্য চলে এসেছে। বলি ওরে বলি দিশিনা দান দিশিনা বলি, বলি বলি ওকে তুমি দান দিও না, ও তোমাকে নিঃস্ব করতে এসেছে, তুমি না করে দাও। বলে গুরুদেব, আমি যে মুখ দিয়ে বলে দিয়েছি, তাহলে মিথ্যা কথা বলা হয়ে যাবে। বলে হোক, শাস্ত্রে 5 জায়গায় মিথ্যা কথা বলতে বলেছে, এই শুক্রাচার্য বলেছে। কোন কোন জায়গায় বাবা? শোনো শোনো, এই যে 5 জায়গায় মিথ্যা কথা। কোথায়? বলে ঘরে যদি বউ থাকে, বউর কাছে মিথ্যা কথা বলা যায়, দোষ হয়। আর বলে ব্যবসা ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়, দোষ হয় না। আর বিবাহ ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়, দোষ হয় না। আর প্রাণ সংশয়ে মিথ্যা কথা বলা যায়, দোষ হয় না। আর যাহাই মঙ্গল তাহাই সত্য, দোষ হবে। তাই 5 জায়গায় মিথ্যা কথা বলা যায়, কোনোদিনও দোষ হয় না। বলি তুমি না করে দাও। বলি মহারাজ, তুমি জানো না তোমার কাছে কি এসছে? ভগবান তোমাকে নিঃস্ব করতে এসেছে। যেই নেই কথা বলা, বলি বলছে, হে গুরুদেব, আগে ভাবছিলাম দেব কি দেব না, কিন্তু এখন ভাবছি আমি দেবই দেব। বলে কেন? আগে ভাবছিলে দেব কি দেবে না, এখন দেবও দেব কেন? বলে যে ভগবান যার কাছে রাজ্যবাসী দেশবাসী সবাই ভিক্ষা চায়,
সে আজ আমার কাছে আঁচল বেঁধে ভিক্ষা চাইতে এসেছে, আমি তাকে ভিক্ষা দেব আর জগৎবাসীকে দেখাবো, দেখো জগতের জীব, তোমরা যার কাছে ভক্তি চাও, যার কাছে ভিক্ষা চাও, সে আজ আমার দরজায় ভিক্ষা চাইবে, আমি তাকে ভিক্ষা দেব। বলি মহারাজ বলছেন, ওগো ওগো দয়াময়, এই জগতের সকল কিছু তোমার চরণে দিয়ে দিয়েছি, ওগো করুণাময়, এই জগতে আমি তোমার ওই আতুল চরণ দিলাম দিলাম, আমার মস্তক পেতে দিলাম, দাও দাও তোমার ওই আতুল চরণ আমার মস্তকে মস্তকে দিলেন ভগবানের চরণ। দেখুন, বলে দিলেন এই জগতের সম্পত্তি, আর পরিবর্তে পেলেন ওই জগতের সম্পত্তি। তাই বললেন 5 জায়গায় মিথ্যা কথা বলা যায়, তাই বলছেন বসুদেব, বেশ তাহলে তোমাদের দুইজনকে আমি হত্যা করব না, কিন্তু আজ হতে তোমরা দুইজন আমার কারাগারে বন্দী হয়ে থাকবে। তাই কংস তাদের দুইজন কারাগারে বন্দী করে রাখলেন। আর যখনই কারাগারে বন্দী করে রাখলেন, ওই কারাগারে বসে বসে বসুদেব আর দেবকী ডাকে, ওগো দয়াময়, আমরা যে আর সহ্য করতে পারি না, তুমি এসো দয়াময়, তুমি এসো, আর পারি না, আর সহিতে না পারি, ওগো ভব ভয় কৃপা করে এসো এ ধরা, কৃপা করে এসো এ ধরা, সহিতে না পাবে ভব ভয় কৃপা করে ধরা, কৃপা করে এসো ধরা, মায়ারো কারাগারে হাহাকারি করে দেখেছি যে কতবার তব নাম ধরে, ওগো মায়ারো কারাগারে হাহাকার করে দেখেছি যে কতবার তব নাম ধরে, তুমি যে ভগবান রাখো ভক্তের কৃপা করে এসো এ ধরা, কৃপা করে এসো ধরা, হে ভগবান পঙ্গুলং হয়তে গিরি যদ কৃপা হিতমহং বন্দে পরমানন্দমা পরমানন্দ
যেই না এমন আকুল সরে ডাকা, ভগবান দৈববাণীতে বললেন, মাগো আমি বলেছিলাম তোমাদের অষ্টম সন্তান হয়ে যাব, কিন্তু প্রথম তো যাওয়া যাবে না, তারা তো মৃত্যুবরণ করবে। কেন মা? এই দেবকীর 6টা সন্তান মারা গেল কি করে? এরা ছিল মরীচি ঋষির পুত্র। আচ্ছা, যে মায়েরা গণ্ডি দেবেন, যারা যারা গণ্ডি দেবেন তারা সবাই মন্দিরের কাছে চলে আসুন। যারা যারা গণ্ডি দেবেন সবাই মন্দিরের কাছে চলে আসুন। তাই 6 পুত্র মরল কেন? এই 6 পুত্র ছিল মরীচি ঋষির পুত্র। তারা যখন বনের মধ্যে খেলা করছিলেন সেই সময় দেখলেন যে ব্রহ্মা নিজের কন্যাকে আলিঙ্গন করছে। তারা তখন উপবাস করে হেসেছিল। আর যখন উপবাস করে হেসেছিল, ব্রহ্মা রেগে গিয়ে অভিসম্পদ করেছিল, যা তোর অসুরের মতন হাসলি, যা অসহ্যনি প্রাপ্ত হ। তখন তারা চরণ ধরে ক্ষমা ভিক্ষা চেয়েছিলেন, বলেছিলেন এই জন্য আর হবে না, পরের জন্মে যেদিন তোমাদের নিজের পিতা নিজের হাতে দেব দিবে, সেই দিন তোমাদের অপরাধ খণ্ড হয়ে যাবে। তাই তারা জন্মগ্রহণ করেছিলেন কালনিমির ঘরে। কিন্তু কথা ছিল, বাবার হাতে যদি মরণ হয় তবে তারা উদ্ধার পাবে। কিন্তু বাবা তো মারা গেছে, কি করলো? তো এই কালনিমিকেই কংস করে জন্মগ্রহণ কর। আর কংসের হাতে যদি এদের মৃত্যু হয় তাহলে আবার এরা নাশ হয়ে ওই মরীচি ঋষির পুত্র হয়ে যায়। তাই পাপ থেকে নাশ হবার জন্য প্রথম পুত্র জন্মগ্রহণ করলেন। কি অপূর্ব দেখতে! ও বাবা, ওই দেখো, 10 মাস 10 দিন হইল পুরন, 10 মাস 10 দিন 10 মাস 10 মাস 10 দিন হইল পুরন, কালে কীর্তিমান করিল জন্ম, কালে কীর্তিমান করিল জন্ম। গগনের চাঁদ নেমে এল, গগনের চাঁদ নেমে এলো, গগনের চাঁদ নেমে এলো, গগনের চাঁদ নেমে এলো, হাসি ভরা মুখ নিয়ে গগনের চাঁদ নেমে এলো, হাসি ভরা মুখ নিয়ে গগনের চাঁদ নেমে এলো। আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, বসুদেবের মন প্রাণে আনন্দ আর ধরে না, বসুদেবের মনে তাই গৌর হরি হরি বলে, বসুদেবের মনে প্রাণে হরি 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 বলে, বসুদেবের মনে প্রাণে আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো। ভারী সুন্দর দেখতে হয়েছে, কিন্তু কথা কি ছিল? যদি জন্মগ্রহণ করে তবে কংসের কাছে নিয়ে যেতে হবে। তাই বসুদেব হাঁটতে হাঁটতে নিয়ে চলেছেন আর বলছেন, ওগো দয়াময়, ওগো দয়াময়, তুমি আমাকে কেন কৃপা করে তুমি আমার কাছে এলে? ওগো কেন এই শিশুকে পাঠালে, যে শিশুকে আমি বড় করতে পারবো না, স্নেহ ভালোবাসা দিতে পারবো না? এই বলে যেই না কংসের হাতে দেওয়া, কংস হাতে তুলে নিয়ে বলছেন, বসুদেব তুমি কি পাগল হলে? এত সুন্দর ছেলেটাকে আমি মারতে পারি? কত অপূর্ব দেখতে দেখো, বোনের মুখটা একদম কেড়ে বসিয়ে দিয়েছে। বসুদেব তুমি কি পাগল হলে? যাও যাও, ফিরিয়ে নিয়ে যাও। বসুদেব ফিরিয়ে নিয়ে যাচ্ছে আর মনে মনে চিন্তা করছে, কংস কংস কেন দয়া করলো? কেন না, অসৎ লোকের দয়া কোনোদিন নিতে না। শ্রীমদ ভাগবত বলছেন, না খেয়ে থাকবে কিন্তু অসৎ লোকের কাছে কোনোদিন হাত পাতবে না। আজকে 10 টাকা দিলে কালকে 10,000 টাকা আদায় করে নেবে। তাই না খেয়ে থাকবে কিন্তু অসৎ লোকের কাছে কোনোদিন হাত পাতবে না। তাই নিয়ে যাচ্ছেন। এমন সময় নারদ ঋষি বীণা বাজাতে বাজাতে আসছেন কংসের কাছে। কি বলছে? বীণা বাজাতে বাজাতে, রাধা নাম গাইতে গাইতে, ওগো বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, ওই রাধা নাম ছাড়া জীবের গতি নাহিয়া,
বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র রাধা নাম ছাড়া গতি নাহিয়া বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র রাধা নাম ছাড়া গতি নাহিয়া বল বল বিনে রাধা নাম বিনে বল বল বিনে রাধা নাম বিনে রাধা নাম ছাড়া কিছু নাহিয়া বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র রাধা নাম ছাড়া কিছু নাহিয়া যেই না নারদ ঋষিকে কংস দেখতে পেয়েছে, কংস বলছে বাহ নারদ ঋষি আপনি এসেছেন, এ তো মঙ্গলের জন্য আসা। বলে হ্যাঁ আমি তো মঙ্গলের জন্যই এসেছি, কি করব? বলে তুমি ছেড়ে দিলে? বলে প্রথম সন্তানটাকে মেরে আমি কেন পাপের ভাগী হব? প্রথম সন্তানটাকে ছেড়ে দিলে কেন? তুমি জানো দেবতারা যদি উল্টো গুণে থাকে তাহলে 1 নম্বরটা কিন্তু 8 নম্বর হয়ে যাবে, ওই 8 নম্বরটা 1 নম্বর হয়ে যাবে। এই তুমি দূরদর্শী নারায়ণ নারায়ণ বলে মুখের ভিতরে 1 ফোঁটা দিলেই কাজ শুরু হয়ে যায়, খালি ঘুরে বেড়ায় আর ঝগড়া বাঁধায়। যেই না এই কথা বলা, কংস ছুটে গিয়ে ওই পশুদের কোল থেকে ছেলেটাকে কেড়ে নিয়ে আছাড় মেরে মেরে দিল। জন্মায় মেরে দেয়, জন্মায় মেরে দেয়, জন্মায় মেরে দেয়। এইবার আসবে, এইবার আসবে সপ্তম সন্তান বলরাম। ভগবান যোগমাকে বললেন যাও পৃথিবীতে গিয়ে দেবকী গর্ভে থেকে রোহিণী গর্ভে পাঠিয়ে দাও। দাদা বলরাম আকর্ষণ করে নিয়ে গেল, বলে তার নাম হলো শঙ্কর্ষণ ভগবান। শঙ্কর্ষণ ভগবান আর এক নাম বলাই। বলাই 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 বলাই, যিনি মুখের নাম বলাই তিনি হচ্ছেন গুরুদেব। এই জগতে গুরু ছাড়া 1 পাও তুমি চলতে পারো। গুরু আমাদের সকল পাপ হরণ করে নেয় গুরু। তাই দেহ মন প্রাণ সকল কিছু গুরুর চরণে অর্পণ করে দাও। রামকৃষ্ণদেবকে বিবেকানন্দ বলেছিল ঠাকুর গুরু কেন ধরতে হয়? রামকৃষ্ণ বলেছিল রে বিলে, ওই দেখ গঙ্গা থেকে স্টিমার যাচ্ছে, বলতো এটা চন্দননগর যেতে কত সময় লাগবে? বলে 1 ঘন্টা লাগবে। বলে বেশ এইবার বল ওই স্টিমারের পিছনে ডিঙি নৌকাটা যাচ্ছে ওইটা যেতে কত সময় লাগবে? বলে 5 ঘন্টা লাগবে। বলে বেশ এইবার বল ওই স্টিমারের পিছনে ডিঙি নৌকা বেঁধে দিলে ওর কত সময় লাগবে? বলে ঠাকুর এই জন্য লোকে তোমাকে পাগল বলে। বলে কেন তুমি বোঝো না? স্টিমারের পিছনে ডিঙি নৌকা বেঁধে দিলে তারা যেমন হাল বাবা পাল বাবা লাগে না, স্টিমারের গতিতেই চলে যায়, তুমি বোঝো না? বলে ওটা তো আমি বুঝি, কিন্তু তুই তো বুঝিস না। বলে কেন? স্টিমারের পিছনে ডিঙি নৌকা বেঁধে দিলে তার যেমন হাল বাবা পাল বাবা লাগে না, স্টিমারের গতিতেই চলে যায়, ঠিক তদ্রূপ আমাদের দেহরূপ ডিঙি নৌকাটাকে যদি গুরুরূপ স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া যায়, তারও ভজন সাধন যাই করো বা নাই করো, শেষের দিনে হানি তাই প্রাণ তাই বলে নিতাই গৌর হরি বল বলে ভগবানের চরণ প্রান্তে। তাই গুরু আমাদের সকলকে ধারণ করতে হবে। তাই এইবার আসবে অষ্টম সন্তান মা দেবকী রূপের ছটায় সারা কারাগার আলোকিত। কি রূপের ছটা মায়ে! কংস মনে মনে চিন্তা করছে এইবার দেবকীকে মেরে ফেলবো, তাহলে এটাই মরে ওটাও মরে। বলে না তা কি হয়, একেতে মহিলা তাতে পূর্ণ গর্ভা, মারলে পরে তো আমার নরকেও স্নান হবে না, স্থান হবে না। আমি এখন মারবো না, আমি পরে মারব, জন্মবার পরে মারব। এমন সময় কিছু মানুষ কংসের কারাগারে সবাই আনন্দ করছে, নৃত্য করছে। কারো 4টে মাথা, কারো 5টা মাথা, কারো 6টা মাথা। কেন 4টে মাথা কার? বলে ব্রহ্মা। ব্রহ্মা আনন্দ করছে কেন? বলে আকাশে মেঘ হলে কার আনন্দ হয়? বলে চাষির মনে খুব আনন্দ। বলে চাষিটাকে? চাষি হচ্ছে ব্রহ্মা। কৃষ্ণ নববেগের উদয় দেখে ব্রহ্মার মনে খুব আনন্দ।
বলে আর কার মনে আনন্দ হয়? বলে ময়ূরের মনে খুব আনন্দ হয়, পেখম তুলে নাচে। বলে ময়ূরটাকে বলে শিব নৃত্য বিনোদিনী। বলে আর কার আনন্দ হয়? বলে চাতক পাখির মনে খুব আনন্দ হয়। বলে চাতকটাকে বলে ভক্ত সাধু চাতক। ভগবানের ওই নবমেঘের উদয় দেখে সবাই আজকে আনন্দে মোহিত হয়ে গেল। তাই ভগবান শ্রীকৃষ্ণ আজ জন্মগ্রহণ করলেন কংসের কারাগারে। ওই দেখো, গোলক ছাড়িয়া হরি আইলা মথুরাতে, গোলক ছাড়িয়া হরি আইলা মধুপুরে, গোলক ছাড়িয়া হরি গোলক ছাড়িয়া হরি আইলা মধুপুরে, জননী জন্ম দিল অষ্টম গর্ভে, জননী জন্ম দিল অষ্টম গর্ভে, জননী জন্ম দিল জননী জন্ম দিল অষ্টম গর্ভে, জননী জন্ম দিল অষ্টম গর্ভে, আইলেন প্রভু নারায়ণ, আইলেন প্রভু নারায়ণ, আইলেন প্রভু নারায়ণ, আইলেন প্রভু নারায়ণ, জীবেরে করিতে তারণ, আইলেন প্রভু নারায়ণ, জীবেরে করিতে তারণ, আইলেন প্রভু নারায়ণ, আনন্দ আর ধরে না গো, ওই আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না, ওই আনন্দ আর ধরে না গো, বসুদেবের মন প্রাণে, আনন্দ আর ধরে না গো, বসুদেবের পিতাই গৌর হরি হরি বলে, আনন্দ আর ধরে না গো, হরি 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 বলে, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো। সুন্দর শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে এলেন। বসুদেব বলছেন, ভগবান তুমি আমাদের পুত্র পেয়ে আসবে বলেছিলে, কিন্তু তুমি শঙ্খ চক্র নিয়ে এলে কেন? বলছে, শোনো বসুদেব, আমি যখন জন্মগ্রহণ করব তখন আমাকে তুমি কিছু পরে নন্দলায় রেখে আসবে, নন্দরাজার বাড়িতে। বলে, ভগবান তুমি একবার দেখেছো আমার সারা শরীরটা শিকলে বন্ধ, আমি কেমন করে তোমাকে নিয়ে যাব? বলে, বসুদেব আমাকে পাওয়ার আগে সবাই মায়ার সংসারে বন্দী থাকে, আর আমাকে যে একবার মাথায় ধরতে পারে বা হৃদয়ে ধরতে পারে তার সকল বন্ধন দূরে চলে যায়। তাই যখনই প্রভু জন্মগ্রহণ করলেন, প্রভু আমার বসে আছে। এইবার যেই না মাথায় ধরেছেন, সঙ্গে সঙ্গে সকল বন্ধন থেকে মুক্তি হয়ে গেল, তার সকল বন্ধন থেকে মুক্তি হয়ে গেল। মুক্তি হয়ে গিয়ে যেই না মাথায় নিলেন আর যেই না পা বাড়িয়েছেন, অমনি দেখছো বাবা, একই বৃষ্টি, একই ঝড়, ওগো ঝড়ো 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 বৃষ্টি পড়ে চমকে ঝড় ঝড় বৃষ্টি পড়ে চমকে চেতনা, ঝড় ঝড় বৃষ্টি পড়ে চমকে চেতনা, তাহা দেখি বসুদেবের ভয়ে কাঁপে গা, তাহা দেখি বসুদেবের ভয়ে কাঁপে গা, তাহা দেখি বসুদেবের ভয়ে কাঁপে গা, তাহা দেখি বসুদেবের ভয়ে কাঁপে গা। যেই না এক পা দুপা করতে নিয়ে চললো, হঠাৎ দেখা গেল উত্তাল তরঙ্গিনী যমুনা, চিৎকার করে উঠল, দয়াময়, ও গো দয়াময়, তুমি বলে দাও দয়াময় গো, আমি কেমন করে উত্তাল তরঙ্গ যমুনা পার আচ্ছা, যে মায়েরা গন্ডি দিতে আসবেন তারা এখনই চলে আসুন মন্দিরে, যারা যারা গন্ডি দেবেন এখনই চলে আসুন। জয় নিতাই, জয় গৌর। তা যেই না উত্তাল তরঙ্গিনী যমুনা দেখেছে, বাবা
মনে মনে চিন্তা করছে আমি কেমন করে পার হব ভগবান। তুমি যাকে একবার কৃপা করো, ভেবে দেখো না সে তোমার কৃপা পাওয়ার যোগ্য কিনা। আমায় কৃপা করে তোমার পিতা করলে, কিন্তু পিতা হবার কোনো যোগ্যতাই আমার নেই। পিতার কাজ হলো পুত্রকে রক্ষা করা, পুত্রকে পালন করা। আমি কি তোমায় রক্ষা করব? আমায় কি রক্ষা করে তার কোনো ঠিক না। তোমার ইচ্ছাতেই তোমাকে নন্দলায় নিয়ে চলেছি, কিন্তু উত্তাল তরঙ্গিনী যমুনা আমি কেমন করে পার হব? ভক্ত যখন বিপদে পড়ে ভগবান ছুটে আসেন ভক্তকে রক্ষা করবার জন্য। আসে না? আসে। যখন দ্রৌপদীর বিবস্ত্র করা হচ্ছিল, সেই সবাইকে ছিল না বাবা? দ্রোণাচার্য, ভীষ্ম, পঞ্চপাণ্ডব, রতি, অতিরতি, মহারথী সবাই ছিল, কিন্তু কেউ কিন্তু এগিয়ে আসে না। কেন? মহাজন বলছেন এই জগতে সুখের সময় অনেক বন্ধু, দুঃখের সময় গোবিন্দ বন্ধু ছাড়া কেউ তোমার কাছে আসবে না। কেউ আসবে। রতি, অতিরতি, মহারথী, এক ভীমের গায়ে ছিল 10,000 হাতির শক্তি। মিথ্যা নয়, শাস্ত্রে প্রমাণ। কেন? ওমা, ভীমের পেটে একটা অসুর বাস করত, তার নাম হচ্ছে মৃগ অসুর। কবে ধরা পড়ল না? যেদিন ভীম বনপ্রদেশে ঘোরাঘুরি করছে। বনপ্রদেশে সবাই বনপ্রদেশে আছে, পঞ্চপাণ্ডব। তা যুধিষ্ঠির কৃষ্ণকে বলেছিল, দয়াময় কৃষ্ণ দেখো আমরা বনে বনে ঘুরে বেড়াই সামান্য কিছু খাবার জোটে, কিন্তু ভীম সকল কিছু খেয়ে নেয়। কি করা যায় বলো, তুমি একটা কোনো একটা ব্যবস্থা করো। কৃষ্ণ বলেছিল বেশ, আমি ব্যবস্থা করছি। ভীম দাদাকে কাছে ডেকেছে। দাদা ভীম কাছে এসেছি। কি বলে? দাদা আমার একটা কথা তোমায় রাখতে হবে। বলে কি কথা? বলে কাল থেকে তোমার একাদশী ব্রত পালন করতে হবে। ভীম বলছে একাদশী মানে? বলে না খেয়ে থাকতে হবে। ভীম বলছে কৃষ্ণ তোমার কি মাথা পাগল হয়ে গেছে নাকি? আমি মন খাবার খাই, আমি করবো একাদশী? বলে একাদশী যদি না করতে পারো তাহলে সিংহাসনও পাবে না। সিংহাসন পাবো না কেন? বলে তাহলে একাদশী করে থাকতে হবে। কৃষ্ণ আমি যদি একাদশী করি পরের দিন কিন্তু আমি এত এত খাবার খাবো। বলে বেশ তাই হবে, তোমাকে এত এত খাবার দেওয়া হবে। ওমা, ভীম একাদশী করেছে। দ্বাদশীর দিনে ভীমের সামনে এত এত খাবার দেওয়া হয়েছে। ভীম এতটুকু খেয়ে আর খেতে পারছে না, উঠে যাচ্ছে। যুধিষ্ঠির কৃষ্ণকে বলছে, ওগো দয়াময় কৃষ্ণ, ভীম খাচ্ছে না কেন, উঠে যাচ্ছে? বলে ভীম আজ থেকে আর বেশি খাবে না। দাদা কেন? না ভীমের পেটে একটা অসুর বাস করত, তার নাম হচ্ছে মৃগ অসুর। ভীম যে একদিন না খেয়েছিল, ওই না খেয়ে থাকার ফলে অসুরটা মারা গেছে। আজ থেকে ভীম দাদা আর বেশি খাবে না। তাহলে দেখুন, ভীম যদি একদিন একাদশী করে দেহের মধ্যে অসুরকে মারতে পারে, তাহলে মহাজন বললে আমাদেরও তো দেহের মধ্যে কত কাম ক্রোধরূপী অসুর বাস করছে। আমরাও যদি একাদশী ব্রতকে পালন করতে পারি, আমাদের হৃদয়ের কাম ক্রোধকে আমরা একদিন বিনাশ করতে পারবোই পারবো। তাই সেই সবাইকে ছিল না, রতি, অতিরতি, মহারথী সবাই ছিল, কিন্তু কেউ এগিয়ে আসছে না। দ্রৌপদী দেখছেন এই জগতের কেউ তো আসছে না। দ্রৌপদী মনে মনে চিন্তা করছো, গো দয়াময়, এই জগতের কেউ বিপদে আসছে না, তুমি এসো, তুমি এসো। আমি দ্রৌপদী, আমি তোমায় রাখছি, দয়াময় এসো। তুমি আপনা হইতে হও আপনার, ওগো যারে কেহ নাই তুমি আছো তার। একই সবই মিছে কথা, ভাবি সেবার সবে বাজে প্রভু মরণে। কেন বঞ্চিত ভাব চরণে, কেন বঞ্চিত ভাব চরণে।
ভব চরণে কেন বঞ্চিত ভব চরণে প্রভু তাই যদি নাহি হবে পাতকি তরণ আমার মতো পাপীকে আদরে তোলে না লবে অগো তাহি যদি নাহি হবে গো পাতকি তরণ আমার মতো পাপীকে আদরে তোলে না লবে গো ভগবান বলছে তুমি তো আমার দোষ দিয়েই খালাস ভক্ত বলছে প্রভু আমার মতো যদি পাপী পড়ে রইল এই পাপী উদ্ধার করো নৌকা তুমি কেন আনো ও তুমি ফিরত নিয়ে যাও ভগবান বলছে তুমি তো আমার সামনে দই দিয়েই খালাস দেখেছো দেখেছো একবার তোমার আগে কত ভক্ত এসে বসে আছে তাদের আগে তোমাকে পার করব বলে প্রভু তুমি শুধু আমার দেরিটাই দেখবে আমার দেরি যে কেন হলো তা তো একবার জানতে চেষ্টা করলে কেন দয়াময় দেখো তোমার নৌকায় আসছে যে মায়ার ধুলায় আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে পথের ধুলায় আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে দয়াময় হয়ে পথের ধুলায় অন্ধ দেখিব কি খেয়া বন্ধ ও পথের ধুলায় ধরেছে দেখিব কি খেয়া বন্ধ পারে বসে পার করো বলে পাপী ও পারে বসে পার করো বলে পাপী কেন ডাকো দিন স্মরণে কেন বঞ্চিত হব চরণে কেন বঞ্চিত হব চরণে মায়ার ধোলায় অন্ধ দেখিব কি খেয়া বন্ধ মায়ার ধুলায় অন্ধ এসে দেখিব কি খেয়া বন্ধ মায়ার ধুলায় অন্ধ মায়া এই সংসারের মায়া আমাদের এই সংসারের মায়া কি করে মা আমাদের লোভ দেখায় পরিচিত আনন্দ আমাদের দিতে পারে না কেমন পরিচিত আনন্দ দিতে পারে না শুধু লোভ দেখায় আরো ছোট আরো টাকা ইনকাম করো আরো করো কিন্তু পরিচিত আনন্দ আমরা পাই না কেন পাই না না শোনো না একজনের সারা জীবন আমরা শুধু লোভের পিছনে দৌড়িয়ে বেড়ালাম কেমন না এক কৃষকের বাড়িতে একটা উট ছিল মা উট সেই উটটা এত অলস সেই উট এত অলস কোনো কাজ করে না আস্তে আস্তে বাবা শুধু খায় আর ঘুমায় শুধু খায় আর ঘুমায় কোনো কাজ করে না তা মালিক মনে মনে চিন্তা করলো এই উট করে কি করবো একে বিক্রয় করে দেবো গিন্নির কাছে গেছে গিন্নির কাছে গিয়ে বলছে যে গিন্নি আমি ঠিক করেছি আমার এই উটটাকে আমি বিক্রয় করে দেবো গিন্নি বলছে শোনো তোমার উট যে অলস তা সবাই জানে শেষমেশ কি হবে 10 টাকার উট 2 টাকায় বিক্রয় করতে হবে তা কি করব আস্তে বাবা বাবা আস্তে তা কি করব
যে না তুমি এক কাজ করো, আগামীকাল তুমি আসবে, যখন উটকে নিয়ে যাবে আমি একটা যন্ত্র তোমাকে তৈরি করে দেব। তাই পরের দিন এসেছেন, এসে বণিক বলছে কি করব, বলে আমি তোমার জন্য ব্যবস্থা করেছি, উটের উপরে মালপাতি তুলেছি, এইবার কি করবো, বলো উটের উপরে বসো। এইবার গিন্নি এইদিকে কি করেছেন, একটা 10 হাত লম্বা লাঠি তার মাথায় সাদা সুতো দিয়ে একটা মূলো বেঁধে দিয়েছে, আর বলেছে তুমি যখন ওই উটের পিঠে উঠবে এমন ভাবে ঘাড়ের ওপরে ওই লাঠিটা ধরবে যেন মূলোটা উটের 1 হাত দূরে ঝুলতে থাকে, আর উট মনে মনে চিন্তা করবে মূলো। তাই যথারীতি তাই বসেছে, তাই ধরেছে, আর যেই না উট উঠেছে, উঠে দেখছি ও বাবা, এ তুই 1 পা হাঁটলেই আমি মূলো পেয়ে যাব। ও দৌড়াতে শুরু করেছে, দৌড়াতে 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 সারা বাজার দৌড়িয়ে মালপত্র বিক্রয় করে উট বাড়িতে এসেছে। কিন্তু গিন্নি বলে দিয়েছে উটটা দেখানোর জন্য, ওই মূলোটা খাওয়ানোর জন্য, খাওয়ানোর জন্য নয়, দেখানোর জন্য। তুমি যখন ওকে খাইয়ে দিও না। সারাটা দিন ওই মূলোর পিছনে ঘুরে বাড়িতে এসেছে। এবার গিন্নি বলছে, গিন্নি কি বলছে মনে, গিন্নি আহ তুমি যে উপকার করলে, বলে কেন, যে সারাদিন উট ঘুরে বেড়ালো, উটের আর মূলো খাওয়া হলো। এই জগতে আমরাও তেমন উঠের মতন সারাটা জীবন সংসারে মায়াকারে ভূতের মতন খাটছি, কিন্তু আমাদের আর সুখ পাওয়া শেষের দিনে হচ্ছে না। একমাত্র সুখ কোথায়, বলে গোবিন্দ চরণে। তাই বলছে মায়ার ধোলায় অন্ধ, মায়ার ধোলায় ধরেছে, দেখিব কি খেয়া বন্ধ, পারে বসে পার করো বলে, পারে বসে পার করো বলে, কেন ডাকো দিন স্মরণে, কেন বঞ্চিত গব চরণে, কেন বঞ্চিত গব চরণে, শুনেছি গোত্রী সাহারি, এনে দাও তারে প্রেম অমৃত, তৃষিত যে চাহে বারে। আমি শুনেছি গতি সাহারি, এনে দাও তারি প্রেম অমৃত, তৃষিত যে চাহিবারে। তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার, আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। সবই মিছে কথা ভাবি সেবা, সবই মিছে কথা ভাবি সেবা, বড় বাজে প্রভু মরমে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, বঞ্চিত হব চরণে। এইভাবে যখন আকুল সুরে ভগবানকে ডেকেছে দ্রৌপদী আমার, ভগবান এসে তাকে বস্ত্র দান করে আমার ভক্তের মান রক্ষা করেছে। তাই তো তিনি ভক্তের ভগবান। তাই দেখলে বসুদেব যখন বিপদে পড়েছে, বসুদেব মনে মনে চিন্তা করছে আমি কি করি। ভগবান কৃপা করে যোগমায়াকে পাঠিয়ে দিল। যোগমায়া সেই সময় একটা শ্রীকার লোক ধারণ করে যমুনার জলে লাফ দিয়ে পড়লেন। ওই দেখো দেখো, ওগো যোগমায়া কাত্তায়নী শ্রীকার রূপ ধরি, যোগমায়া কাত্তায়নী শ্রীকার রূপ ধরি, যোগমায়া কাত্তায়নী শ্রীকার রূপ ধরি, ওগো যোগমায়া কাত্তায়নী শ্রীকার রূপ ধরি, যমুনা পার হইয়া যাই অতি তরা করি, ওগো যমুনা পার হইয়া যায় অতি তরা করি, যমুনা পার হইয়া যাই অতি তরা করি, ওগো যমুনা পার হইয়া যায় অতি তরা করি। যেই না এক পা দুপা করতে করতে চলতে লাগলেন, হঠাৎ আর শ্রীকাল দেখা যায় না, বিদ্যুৎ চমকায় না,
মাছ রিয়ায় চিৎকার করলো গো দয়াময়, ও গো দয়াময়, কি হলো করুণাময়। এইবার আমি মাছ যমুনায় কি করব? আসলে ভগবানের ইচ্ছা ছাড়া তো একটি গাছের পাতাও নড়ে না মা। শ্রীগালটি হারিয়ে গেল ভগবানের ইচ্ছায়। ভগবান মনে মনে চিন্তা দেখিব আমার যখন ইচ্ছা কোন বাসনা পুরতি খালি, যখন ইচ্ছা তখন দেখিব আমার মনের বাসনা পূরণ করিব প্রাণ ভরে দেখে। আমার যখন ইচ্ছা তখন দেখিব, যখন ইচ্ছা তখন দেখব, আমার মনের বাসনা পুরাইব। যখন ইচ্ছা তখন দেখব, আমার মনের বাসনা পুরাইব। যখন তাই গৌর হরি বলে পুরাইব, যখন ইচ্ছা তখন দেখব, আমার মনের বাসনা পুরাইব। যখন ইচ্ছা তখন দেখিব। যমুনা, তুমি আমার ভক্ত তাই জানতাম, তুমি যে এত স্বার্থপর তা তো জানতাম না। কেন তুমি একা একা আমাকে দেখবে আর সবাই হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত অসুরদের অত্যাচারে কষ্ট করছে, চোখের জল ফেলছে, এটা তোমায় ভালো লাগবে? শোনো যমুনা, তুমি যদি আজকে আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে নিত্য নতুন লীলা দর্শন করাবো। বলো যমুনা, তুমি কি চাও? শুধু কৃষ্ণ না রাধা কৃষ্ণ? যমুনা মনে মনে চিন্তা করছেন, এই জগতে যদি কোনো কিছু কিনতে হয় তবে আমি কি কিনবো জানো? আমি সাম কিনবো না, আমি ঐশ্বর্য কিনবো না, আমি মাধুর্য কিনবো। যদি কিনতেই হয় কি কিনবো? বলে কিনবো আমি রাধারাম। অগো কিনব আমি রাধারাম, কিনব আমি রাধারাম। রাধারম 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 রাধারাম। অগো রাধারাম, রাধারাম, কিনব আমি রাধারাম। পাবো আমি রাধারমন, কিনব আমি রাধারমন। ওগো রাধারাম, রাধারাম, কিনব আমি রাধারাম। কিনব আমি রাধারমন, রাধারমন, রাধারম। কিনব আমি রাধারাম, রাধারাম, রাধারাম। পাবো আমি রাধারমন, রাধারমন, রাধারম। ওগো পাবো আমি রাধারাম, রাধারাম, রাধারাম। পাবো আমি রাধারাম, 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 কিনব আমি রাধারাম, 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 কিনব আমি রাধারমন, রাধারাম, রাধারাম, কিনব আমি রাধারাম, 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 কিনব আমি রাধারাম, রাধারাম, কিনব আমি রাধারাম। আমি রাধারমন, 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 কিনবই আমি রাধারমন। যদি রাধার মন কিনতে পারি তবে আমি শ্যাম এমনিতে পেয়ে যাব। তাই শোনো গোবিন্দ, যদি তোমায় দেখা দিতে হয় তবে যুগল হয়ে দেখা দিও, যুগল হয়ে দেখা দিও, যুগল হয়ে দেখা দিও, যুগল হয়ে দেখা দিও, যমুনার নীল জলে যুগল হয়ে দেখা দিও, যমুনার নীল জলে যুগল হয়ে দেখা দিও। যখন ইচ্ছা তখন দেখবো যুগল হয়ে দেখা দিও,
ওগো যখন ইচ্ছা তখন তাই গৌর হরি হরি বলে ওগো যখন ইচ্ছা তখন দেখবো হরি 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 বলে ওগো যখন ইচ্ছা তখন দেখবো যখন ইচ্ছা তখন দেখবো যখন ইচ্ছা তখন দেখবো। তাই আজ গোবিন্দ কি করলেন? ভক্তের মনোবাসনা পূর্ণ করিয়েছে। কিভাবে? সে যে ভক্তের ভগবান, ভক্তের মনোবাসনা সে পূর্ণ করে। তাই ভক্তের মনোবাসনা সে পূর্ণ করিয়েছিলেন। তাই মা, তো সেই ভগবান কৃষ্ণ আমার ভক্তের মনোবাসনা কেমন করে পূর্ণ করিয়েছিলেন না, যখন যোগমায়াকে ডাকলেন, যোগমায়া এসে বললেন, গোপাল আমি তোমায় কি সেবা করব? সঙ্গে সঙ্গে গোপাল বলল, মা তুমি এসছো। মা আমার বহুদিনের ইচ্ছা, আমি একটু নৌকা নিয়ে যমুনার জলে ঘুরবো, আমার একটু নৌকা দেবে। যমুনা মা বলেছিল, আমি যদি তোমায় নৌকা দিই তাহলে সে নৌকার কান্ডারি কি হয়ে পারে? আমি হব। তুমি যদি নৌকার কান্ডারি হও যেমন তেমন নৌকা তোমায় দেবো না। কি দেবো? ওগো তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহ তরি। তুমি যদি হও কান্ডারি আমি হব দেখো তরি। ভাসিব যমুনার জলে, ভাসিব যমুনার আমি ভেসে 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 বেড়াবো, আমি ভেসে 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 বেড়াবো। রাধা শ্যামের পক্ষে লয়ে ভেসে 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 বেড়াবো। ওগো রাধা শ্যামের পক্ষে লয়ে জয় রাধে শ্রী রাধে বলে, ওগো রাধা শ্যামের পক্ষে লয়ে মুখে রাধে 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 ওগো বলে, রাধা শ্যামের পক্ষে লয়ে রাধে 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 বলে, ওগো রাধা শ্যামের পক্ষে লয়ে তাই গৌর হরি হরি রাধা শ্যামের পক্ষে লয়ে হরি 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 বলে, রাধা শ্যামের পক্ষে লয়ে ভেসে 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 বেড়াবো। যোগমায়া মা বলছেন, গোপাল তুমি যদি নৌকার কান্ডারি হও যেমন তেমন নৌকা আমি তোমায় দেব না। কি দেব জানো? তুমি যদি হও কান্ডারি আমি হব দেহ তো। তা নৌকাটা কেমন ভাবে তৈরি করবো না, আপনাদের আশেপাশে যদি নৌকা তৈরি করে দেখেন পরিষ্কার বুঝতে পারবেন নৌকা তৈরি করতে গেলে কি লাগে। কি নৌকার দুই মাথায় দুটো শক্ত মোটা কাঠ চাই, এটা নৌকাটাকে ধরে রাখে। তা যোগমায়া বহির্জগতে নৌকা দিচ্ছেন না, এই হৃদয়ে এই দেহরূপ নৌকাটাকে গোবিন্দের চরণে দান করছে। কিভাবে কিভাবে দিচ্ছেন? ও গো বিবেক বৈরাগ্য দিয়া গলুয় গো হরিল কি আহামরি, ওগো বিবেক বৈরাগ্য দিয়া গোলয়ে করিল বিবেক আর বৈরাগ্য, ওগো বিবেকার বৈরাগ্য সাধনারও আগে লাগে বিবেকার বৈরাগ্য সাধনার আগে আগে বিবেকার বৈরাগ্য। বিবেক কাকে বলে? বিবেক বলে, বিবেক কাকে বলে? দর্শন শাস্ত্র বিবেক বলছে নিত্য নিত্য বস্তু, কোনটা চিরকাল থাকবে কোনটা চিরকাল থাকবে না, এই যে নিত্য নিত্য বস্তুর উপর যে জ্ঞান তার নাম হচ্ছে বিবেক। কেমন না, একটা রাজা মরে যাওয়ার সময় তার রাজপুত্রকে বলেছিল যে আমি যখন মারা যাব তখন আমার দুটি হাত এমন করে পাতা থাকবে, তোরা নগরে নগরে নিয়ে আমাকে ঘুরবি, আমার যেখানে মনের মতন কথা পাবো সেখানে দুটি হাত এক জায়গায় হয়ে যাবে। এইবার রাজা যখন মারা গেছে তখন ওই রাজপুত্ররা
রাজাকে খাটিয়ায় তুলে নিয়ে কাঁধে করে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে ঘুরে বেড়াচ্ছে। রাজার হাত পাতা দেখে রাজ্যবাসী বলছে, দেখো রাজা কত লোভী, দেখো। বলে কেন? সারা জীবন রাজা হয়েছে, কিন্তু যাবার সময় দুটি হাত পেতে যাচ্ছে, ভাই কার কি সম্পত্তি আছে আমার বুকে দাও, আমি নিয়ে চলে যাব। এই বলছে। বলে না না, পাশে সাধু দাঁড়িয়েছিল, সে বলছে বাবা তোমরা ভুল বুঝছো, রাজা তা বলছে না। রাজা বলছে দেখো আমি রাজা, আমি যখন পৃথিবীতে এসেছিলাম খালি হাতে এসেছিলাম, আমি রাজা হয়েছিলাম, কোটি কোটি টাকা আমি হাতে নাড়াচাড়া করেছিলাম, কিন্তু যখন গোবিন্দ আমায় ডাক দিল পৃথিবীর বস্তু পৃথিবী রেখে যেমন খালি হাতে এসেছিলাম তেমন খালি হাতেই তার কাছে চলে যেতে হচ্ছে। এটাকে বলা হয় বিবেক, এটাকে বলছে বিবেক। আর বৈরাগ্য বলছে মর্কট বৈরাগ্য না করো লোক দেখাই, মর্কট বৈরাগ্য দেখালে হবে। কেমন না, আমরা যখন কীর্তন আসরে বসে আছি তখন মনে আছে হ্যাঁ বাবা ভগবান আছে, নিশ্চয়ই আছে, নইলে চন্দ্র সূর্য উঠছে। আর যখন বাড়ি যাই ভগবান ভগবান কি, আমি তো বাড়ির মালিক। এটাকে বলা হয় মর্কট বৈরাগ্য। কেমন না, খাঁচার মধ্যে টিয়া পাখি রাখা আছে, টিয়া পাখি বলে না পোষমালা টিয়া, কৃষ্ণ কথা কও কৃষ্ণ কথা কও, সবাইকে বলে, সবাইকে বলে। কিন্তু দেখবে যখন টিয়ার কাছে বিড়াল কি হাজির হয় তখন কিন্তু আর বলে না কৃষ্ণ কথা কও, তখন ট্যাঁ ট্যাঁ করে শব্দ করে। কেন? তখন ওই শেখাবুল সকল কিছু ভুলে যায়। তাও আমরাও সংসারে এমন, যতক্ষণ ভগবানের নাম শুনি ততক্ষণ আমাদের দেহ মন প্রাণ শুদ্ধ থাকে, ভালো থাকে। কেমন না, মামুদের হাতিয়ে স্নান করানোর মতো। কেমন? মামুদ যখন জলের মধ্যে হাতিকে স্নান করায় হাতি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর যেই না ওপরে ওঠে তখন ওই সুর দিয়ে ধুলো বালি মেখে সারা গায়ে মেখে। আমরাও ঠিক তেমন হাতির মতো, যতক্ষণ কৃষ্ণ কথা হরিনাম শুনছি দেহ মনটা পরিষ্কার আছে, আর যখনই আমরা ওই সংসার রূপ নালে যখনই চলে গেছি কুসঙ্গ করছি তখন অজ্ঞান বন্ধ ওই সুর দিয়ে আমরা মায়ারূপ ধুলো সারা দেহে আমরা মেখে নিচ্ছি। তাই এটাকে বলছে মর্কট বৈরাগ্য। সঠিক বৈরাগ্য এটা নয়। কেমন না, গুরুদেব পাঠ করছে সন্ধ্যাবেলা, তা গুরুদেব যখন পাঠ করছে মা একটা বিড়াল পাশে বসে থাকে, আর ওই বিড়াল, শোনো মা, মর্কট বৈরাগ্য কাকে বলে? গুরুদেব সকলকে দেখায় দেখ ওই বিড়ালটার ভিতরে কত বৈরাগ্য, তাই কি করে বিড়ালটার মাথার উপরে জ্বলন্ত প্রদীপ রেখে দেয়, আর গুরুদেব ভাগবত পাঠ করে। শিষ্যরা বসে থাকে, একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়। একটা শিষ্য মনে মনে চিন্তা করছে বিড়ালের তো এত বৈরাগ্য হবার কথা নয়। তোমা কি করেছে, বিড়ালের বৈরাগ্য টেস্ট করবার জন্য প্যান্টের পকেটে একটা ইঁদুর নিয়ে গেছে। আর সেই ইঁদুর ছানা যেই না ওই বিড়ালের সামনে ছেড়ে দিয়েছে, আর বিড়াল প্রদীপ প্রদীপ ফেলে দৌড় ইঁদুরের পিছনে। এটাকে বলছে মর্কট বৈরাগ্য। এমন বৈরাগ্য হবে না, সঠিক বৈরাগ্য আমাদের থাকতে হবে। তার নৌকায় 2 মাথা, বিবেক আর বৈরাগ্য। তাই কি বলছে, বিবেক বৈরাগ্য দিয়া গলয় গো হরিল, বিবেক বৈরাগ্য দিয়া গলয় করিল, তারা যে করিল দিয়া হামরি, তারা যে করিল প্রাণে ধৈর্য থাকা চাই ভাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই, বসবে যদি এই বাঁকা কানায় প্রাণে থাকা চাই, বুঝবে যদি বাঁকা কানায় প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। এইবার নৌকায় খোলস তৈরি করতে হবে। খোলস খোলস তৈরি করতে গেলে তক্তা চাই। তা ভক্তি জগতের তক্তাগুলোর নাম কি? আসগতির তক্তায় আমি
তাহাতে জড়িল কি আহামরি। আসক্তির তক্তায়ানে তাহাতে জড়িল আসক্তির তক্তায়ানি তাহাতে জড়িল কি আহামরি। আসক্তির তক্তায়ানে তাহাতে জড়িল লালসার তাহাতে জড়িল কি আহামরি। লালো সার বাদাম তাহাতে জড়িল লালসা যায় না জিভে। লালসা যায় না জিভে। যত পায় তত চায়। লালসা তো যায় না জিভে। যত পায় তত পায়। বলিতেও ধৈর্য ধরে না রে। লালসা তো যায় না জিভে। ধৈর্য ধরে না রে। লালসা তো যায় না জিভে। লালসা তো যায় না জিভে। লালসা। শাস্ত্র বলছেন আমার লোভের শেষ আমাদের কোনোদিনও হয় না। আজকে একতলা পেলাম, কালকে দুতলা পাওয়ার চিন্তা। পশু তিন তালা, তালা বাড়তেই থাকে। এটাকে বলা হয় মোহ, লোভ। কেমন? একদিন নারদ ঋষি একটা ধনকুবেরের কাছে কি বলছে, ধনকুবের আমি তোমার কাছে একটা ঘটি এনেছি, কি হবে? বলে আমাকে 1 ঘটি স্বর্ণ মুদ্রা দিতে হবে। নারদ যেই না বলেছে, ধনকুবের বলছে, নারদ আমি ধনকুবের আর তুমি আমার কাছে 1 ঘটি স্বর্ণ মুদ্রা না বেশি চাও? বলেন আমার এতেই হবে। এই কি আছিস? নারদকে 1 ঘটি স্বর্ণ মুদ্রা এনে দে। এবার দরবারে যেই না প্রবেশ করেছে, দরবারে প্রবেশ করা মাত্র কিছু পরে এসে বলছে, ধনকুবের কি হয়েছে? বলে সকল কিছু ফুরিয়ে গেছে ধন ভান্ডার, কিন্তু নারদের ঘটি ভর্তি হচ্ছে না। বলে কি করে হলো? নারদ হাসছেন, হাসতে হাসতে বলছেন যে ধনকুবের ঘটিটা আমার হাতে দাও। ধনকুবেরের হাত থেকে ঘটিটা নিয়ে বলছে, দেখো তো ভিতরে কিছু দেখা যায় কিনা। বলে হ্যাঁ ওই তো। বলে কি দেখা যায়? কালো মতো। নারদ বলছে ওটা হচ্ছে মানুষের লোভ। তোমার কাছে নিয়ে শেষে দেখাচ্ছি, জগতে ধনকুবেরের ধন সম্পদ ফুরিয়ে যাবে, কিন্তু মানুষের লোভের কোনো শেষ হবে না। আরো চাই, আরো চাই, আরো চাই। আসক্তির তক্তাকানি তাহাতে আটিল, আর লালসার পাতাম লোহা তাহাতে জড়িল। এইবার নৌকায় পাল খাটাতে হবে। যারা বুদ্ধিমান নাবিক হয়, ওই নৌকার পালের দড়ি নৌকার কানায় কানায় বেঁধে রাখে। কানায় কানায় বেঁধে রাখে বলে দড়িটার নাম হচ্ছে কানি দড়ি। তা সাহিত্যের ভাষায় কানি দড়ি কোনটা বলছে? সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল কি আহামরি। সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল। সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল। সাধু সঙ্গ কানি দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি মনোপালেকে আমায় রাখে ধরি। সাধু সঙ্গ কানি দড়ি মনোপালকে রাখে ধরি। মায়ার হাওয়ায় উঠতে দেয় না। সাধু সঙ্গ কানি দড়ি মায়ার হাওয়ায় উঠতে দেয় না। সাধু সঙ্গ কানে দড়ি। সাধু সঙ্গ কানে দড়ি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। একবার ক্ষণকাল যদি কেউ সাধু সঙ্গ করতে পারে, তার ভবপারের নৌকা তৈরি হয়ে যায়, তাই না? সেই যে রামকৃষ্ণদেবের একটি গল্প আছে না, সাধু সঙ্গ করলে কি হয়? সাধু সঙ্গ করলে কি হয়? আস্তে আস্তে না, চোর গেছে রাজার বাড়িতে চুরি করতে। চোর রাজার বাড়িতে চুরি করতে গিয়ে শুনছে রাজা রানী যুক্তি করছে। রাজা রানীকে বলছে, রাজি আমার মনে বাসনা জেগেছে। চোর কিন্তু পাশের ঘরে কান পেতে শুনছে। রাজা বলছে, হে রানী
আমার মনে একটা বাসনা জেগেছে। বলে কি বাসনা? যে আমাদের যে একমাত্র কন্যা, ওই একমাত্র কন্যার সঙ্গে আমি যে গঙ্গার ধারে নেংটি পরে সাধু বসে আছি, ওই সাধুদের সঙ্গে আমার একমাত্র কন্যাকে বিবাহ। মা যেই না চোর শুনেছে, চোর মনে মনে চিন্তা করছেন আমি রাজবাড়িতে চুরি করতে এসেছিলাম, খালি হাত, এত 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 তার বেশি পাবো না, আর যদি ধরা পড়ি তো মারের অভাব নাই। কিন্তু কাল যদি সাধু সেজে ওই সাধুদের ধারে নেংটি পরে বসতে পারি, আর যদি রাজা রানীকে নিয়ে যায় আমি গলা বাড়িয়ে দেব, আর যেই না মালা দেবে আমি তখন রাজ্যের রাজা হয়ে যাব। কি আনন্দ চোরের মনে, রাজ্যের রাজা হবে। বেশ চলো। পরের দিন নেংটি পড়েছে, সারা গায়ে ধুলাবালি মেখেছে, সাধুদের লাইনে গিয়ে বসে পড়েছে, চোখ বন্ধ করে দেখছে কোথায় কোথায় কপট, আর মনে মনে চিন্তা করছে সাধুরা কি বলছে দেখি তো, কানে কানে কি বলে কি বলে শুনছে। সাধুরা কি জপ করছে? ওগো রাম নারায়ণ 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 রাম এইবার চোর বারবার চোখ খুলছে আর দেখছে কোথায় রাজা কোথায় রানী। চোখ খুলে বারবার দেখে কোথায় রাজা কোথায় রানী। হঠাৎ চোখ খুলে দেখছে রাজা রানী কন্যাকে নিয়ে হাঁটতে হাঁটতে আসছে। চোরের মনে আনন্দ ধরে না, এবার আসলে গলায় মালা দিয়ে রাখছে রাজা। এইবার কি করেছে না, রাজা কন্যাকে নিয়ে হাঁটতে হাঁটতে আসছে। প্রথম সারি প্রথম সাধুর কাছে গিয়ে বলছে, সাধু এই নিন মালা, আমার কন্যাটাকে গ্রহণ করুন। সাধু বলছে না, আমি গ্রহণ করব না। চোর মনে মনে চিন্তা করছে কি পাগল নাকি, রাজ্য পাবে, রাজ সিংহাসন পাবে, সকল কিছু পাবে, রাজকন্যা পাবে, তবু চাইছে না। এরা কি পাগল নাকি, নাকি অন্য কিছু সম্পত্তি পেয়েছে? চোর মনে মনে চিন্তা করছে, যাক ওসব কথা আমি কান দেব না, এখন যদি আমাকে চিনে ফেলে আবার আমি ভজন করব। রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ যেই না রাজা রাজকন্যাকে নিয়ে চোর সাধুর কাছে গিয়েছে, গিয়ে বলছে সাধু তুমি আমার কন্যাটাকে গ্রহণ করো। চোর মাথা নাড়া দিয়ে বলেন না, আমি গ্রহণ করব না। মহাজন বলছে কেন, তুমি তো গ্রহণ করবার জন্য চোর সেজেছো, সাধু সেজেছো। চোর থেকে বলে না, আমি দেখব না জানি এই সাধুরা কি সম্পত্তি পেয়েছে, যে সম্পত্তি পেলে পরে এই যুগে রাজ্য রাজকন্যা তুচ্ছ হয়ে যায়। তাই আর সকল কিছু ছেড়ে দিয়ে হানিতাই প্রাণ নিতাই বলে সাধুর চরণ জঙ্গে মেখে নিতাই গৌর হরিবল বলে আমি আজ থেকে সাধু হয়ে যাব। দেখুন সাধুর চরণগুলি যেই অঙ্গে লেগেছে সে সাধু হয়ে গেছে। এই হলো সাধুর লক্ষণ। তাই বলছে কি, সাধু সঙ্গ কানি দড়ি চৌদি কাটিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল কি আহামরি। ওগো সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল, রাধা নামের বাধা ঘুরাইয়া দিল
রাধা নামের বাধা নহে উড়াইয়া দিল মনের বাদাম উড়িছে ভালো মনের বাধা মুড়িছে ভালো হরিনাম নৌকার মাঝে মনের বাধা বাদাম মুড়িছে ভালো হরি নাম নৌকা যাদের নয়ন আছে হ্যালো হ্যালো মনের বাধা মুড়িছে ভালো নয়ন আছে হ্যালো হ্যালো মনের বাধা মুড়িছে ভালো মনের বাধা মুড়িছে ভালো এইবার মা যেই না এমন ভাবে কথা দিলেন আজ বসুদেব আবার কৃষ্ণকে কোলে নিয়ে গেলেন সেই নন্দরাজার বাড়িতে নন্দ বাবাকে রেখে দিলেন সেই বাড়িতে কৃষ্ণকে রেখে দিলেন আর দেখলেন যে সেখানে আর এক সন্তান আছে দুই সন্তান এক হয়ে গেল দৈববাণী হলো হে বসুদেব ফিরে যাও ভোর হতে যায় বসুদেব বলছে দয়াময় তোমাকে ছেড়ে আমি কেমন করে থাকবো তুমি বলো দয়াময় একবার কেমন করে তোমাকে ছাড়বো তোমাকে ছাড়া আবার আমি মায়ার সংসারে কেমন করে যাব বলতে পারো আমি সংসারে গিয়ে কি করব বলছেন শোনো বসুদেব এই জগতের সংসারে তারাই দুঃখ কষ্ট পায় যারা কৃষ্ণ চরণ আশ্রয় করে তাই তুমি এক কাজ করো আজ থেকে আমি যেটা বলবো সেটা তুমি মেনে চলবে দেখবে সংসারে থেকে তুমিও আনন্দে থাকবে কি বলবে হাত জোর করে বলো কি বলবো বলো কৃষ্ণ কহ কৃষ্ণ বলো কৃষ্ণ কহ কৃষ্ণ বলো কৃষ্ণ কহ কৃষ্ণ বলো কৃষ্ণ কহ কৃষ্ণ 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 বলো মনকে মনদে কৃষ্ণ কৃষ্ণ বলো বলো কৃষ্ণ কহ কৃষ্ণ বলো কৃষ্ণ কহ কৃষ্ণ 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 বলো মনকে মনদে কৃষ্ণ কৃষ্ণ বলো বুক ভরে যায় অভাবে না বুক ভরে যায় অভাব মিটায় বুক ভরে যায় অভাব মিটা বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহা বলো কৃষ্ণ কহ কৃষ্ণ বলো কৃষ্ণ কহ কৃষ্ণ 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 বলো মুখে মনদে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে এইবার দেখুন আজ ভগবান জন্মগ্রহণ করলেন বৃন্দাবন ভগবান নিজেই বলেছেন ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করেন তিনি ভক্তের ভগবান তাই বলছে যে ভগবান জন্মগ্রহণ করেছেন ভগবান নিজ মুখে বলেছেন আমার থেকে আমার ভক্ত অনেক বড় আমার থেকে আমার ভক্ত অনেক বড় তাই তো বৃন্দাবনের সুখ সারি এখনো কি বলছে কি বলে সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল সারি বলে সারি বলে সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন সারি বলে সারি বলে সারি বলে আমার রাধা মামে যতক্ষণ নইলে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের
কৃষ্ণের কদম তলায় থানা। সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা। শাড়ি বলে, শাড়ি বলে, শাড়ি বলে আমার রাধা করছে আনা গোনা নইলে যেত না জানা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সবাই মিলে আজ কি করলেন না, আজ কৃষ্ণের জন্ম হয়েছে বলে সবাই মিলে আজ আনন্দ নৃত্য করছেন। ওই দেখো স্বর্গে দুন্দুই বাজে নাচে দেবগণ, হরি হরি হরির ধ্বনি ভরিল ভুবন। সবাই নৃত্য করছে, সবার আজ আনন্দ, কত আনন্দ। ওই দেখো দেখতে পাচ্ছ কেন না, আজ ভগবান যদি কথা দেন ভক্তকে রক্ষা করার। কেমন যখন নন্দ উৎসব হয়েছিল নন্দ রাজার বাড়িতে, ওই ছোট্ট কৃষ্ণকে নিয়ে সবাই যখন আনন্দ করছিল, তখন শ্রীরাম সুদামের মায়েরা ভেবেছিল ওই কৃষ্ণ যদি যশোদা ছিল নয় আমার বাছুর হতো, আমার বাট থেকে দুধ খেত। আসতে মা, আমি চেটে চেটে গাটা পরিষ্কার করে দিতাম, কিন্তু দেখো আমি চেটে চেটে গাটা পরিষ্কার করে দিতাম, কিন্তু পরের ছেলেকে আমি কতটুকু আদর করব। তাই দেখছেন ও বাবা, ওই দেখো কিন্তু ভগবান তাদের মনোবাসনা কি করে পূর্ণ করিয়েছিলেন না, যেদিন ব্রহ্মা ব্রজে এসেছিল এই গেলেছিল ভগবান লোকের কাছে খবর নিয়েছে ওর নাকি জেলখানায় জন্ম। তার জেলখানায় যার জন্ম হয় সে আবার ভগবান হতে পারে না। যাক, ধর্মটাও না ক্ষমা করে দিলাম, কিন্তু কর্মটাও তো বিশ্রী। যদি ভগবান হবে তা লোকের বাড়ি বাড়ি ননি চুরি করে বেড়াবে কেন? আর ছি 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 ছি, জাতিভেদ বলে কিছুই মানে না, ওই নেই জাতির আকাল দিনে ঢুকে বেড়ায়, এই কোনো মতেই ভগবান হতে পারে না। তাই আমার সর্বশক্তি প্রয়োগ করে এক্ষুনি দেখব ভগবান কিনা। ব্রহ্মা তার ব্রহ্মশক্তি প্রয়োগ করে কৃষ্ণের ওই নবলক্ষ ধনু এবং চতুর্বিংশিত শাখা সকলকে হরণ করে নিয়েছিলেন। কিছু কিছু গরু তো বাড়ি রয়ে গেছিল, সব গরু নিয়ে গোষ্ঠী আসা যায়নি। আজকে দাদা বলরামের জন্মদিন বলে দাদা বলরাম আগে ভাগে চলে গেছে। হঠাৎ দেখছে কানের কাঁধে শ্রীরাম ছিল, চিৎকার করল শ্রীরাম কোথায় গেল? ওই সুবল দাঁড়িয়েছিল, সুবল কোথায় গেল? চতুর্দিকে খুঁজে খুঁজে শ্রীরাম সুদামকে পেল না, ধবলি শ্যামলকে পেল না। ভগবান বললেন আমি যখন লীলা করব তখন আমার জন্য মনে না পড়ে আমি ভগবান। তাই আজ ভগবান নিজেই হয়েছেন শ্রীরাম সুদাম, আজ নিজেই হয়েছেন গরু বাছুর, নিজে শ্রীরাম সুদাম গরু বাছুর সেজে উত্তর গোষ্ঠী ঘরে ফিরেছে। সবাই দেখছই, দেখো নিজে ধেনু শাখা হয়ে গিরেতে চলিলা, নিজে ধেনু শাখা হয়ে ধনু শাখা হয়ে গিরিতে চলিলা, আনন্দে মোহন বাঁশি বাজাতে লাগিলা, বাঁশি বাজাতে লাগিলা। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না গো। ভক্তের আচ্ছা পুণ্য
পূর্ণ হলো এই আনন্দ আর ধরে না গো ভক্তের আশা পূর্ণ হলো নিতাই গৌর হরি হরি বলে আনন্দ আর ধরে না গো হরি 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 বলে আনন্দ আর ধরে না গো হরি 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 বলে আনন্দ আর ধরে না গো 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 আনন্দ আর ধরে না গো। এইবার মা অন্যদিন শ্রীরাম সুদামের মায়েরা কি করে জানেন? আগে কেউ শ্রীরাম সুদামকে কোলে নেয়, সবাই আগে কানাইকে কোলে নেয়, তারপরে শ্রীরাম সুদামকে কোলে নেয়। এই গরুগুলো পর্যন্ত এমন কৃষ্ণ ভক্ত, যতক্ষণ না কৃষ্ণের জন্য দুধ দোয়ানো হচ্ছে ততক্ষণ নিজের বাছুরকে দুধ খেতে দেয় না। আর আজকে কৃষ্ণের দুধ দোয়ানোর আগেই বাছুরগুলো গরুর দুধ খাচ্ছে আর গরুগুলো বাধা দিচ্ছে না। এই দৃশ্য বৃন্দাবনে কাউকে বিচলিত করলো না, কিন্তু দাদা বলরাম চমকে উঠল। কি ওই দেখো, ওগো দুগুদ শ্রবি পটে বাটে প্রেমের রঙ্গ ওঠে অগত সেবি পড়ে পাঠে প্রেমের রঙ্গ বহে স্নেহে গাভী শ্যাময়ঙ্গ চাটে আজ স্নেহে গাভে শ্যামঙ্গ কৃষ্ণ প্রেমের উলোটা যেন কৃষ্ণ প্রেমে উলোটা গতি কৃষ্ণ প্রেমের উলোটা গতি যেন কৃষ্ণ প্রেমে উলোটা গতি বেদে বিধি নয় গতা গতি কৃষ্ণ প্রেমের উলোটা অগোবেদ বিদ্যার গতা গতি মারে দিবারাতি অগোবেদ বিদ্যার উলোটা গতি সে জ্বালায় মারে দিবারা অগোবেদ কৃষ্ণ প্রেমের উলোটা গতি জ্বালায় মারে দিবারা কৃষ্ণ প্রেমের উলোটা গতি হরি 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 বলে কৃষ্ণ প্রেমের উলোটা গতি হরি 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 বলে কৃষ্ণ প্রেমের উলোটা গতি কৃষ্ণ প্রেমের উলোটা গতি বলরাম মনে মনে চিন্তা করলে কি বৃন্দাবনে এমন দৃশ্য তো কোনোদিন দেখা যায়নি। আগে আমার ভাই কানাইকে কোলে করে, তারপর নিজের পুত্রকে। আর দেখো এ কেমন করে সম্ভব? তখন ব্রহ্মা গিয়ে ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করালেন, তাই তো তিনি ভক্তের ভগবান। তাই আজ ওমা, আজ যখন কৃষ্ণের জন্ম হয়েছে নন্দ বাড়িতে সবাই কত আনন্দ করছে। ওগো শিবী নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র, ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ, গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ, গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। আনন্দ হইল, বড় আনন্দ হইল, আনন্দ হইল, বড় আনন্দ হইল। এ দাস শিবায়ের মন ভুলিয়া রহিল। এ দাস শিবায়ের মন উড়িয়া রহিল, শ্রীবাসের মন উড়িয়া রহিল। হরিব 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 হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবা গদাধর বল। নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি হরি।